ভারতের দালালি বন্ধ, আমেরিকার দালালি বন্ধ, এখন দালালি চলবে একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দরবারে অগণিত শুকরিয়া আদায় করি যে রব্বে কারীম আল্লাহ তাআলা আমাদেরকে শাতিমে রাসূলের বিরুদ্ধে যে রামগিরি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে, ইসলামকে নিয়ে কটূক্তি করেছে এবং তার কথাকে প্রাধান্য দিয়ে সেই ভারতের একজন সংসদ সদস্য সে বলেছে কোন মুসলমান যদি প্রতিবাদ করে মসজিদে গিয়ে সে পিটাইবে। এই কথা শোনার পরে কোন মুসলমান কি বসে থাকতে পারে? আমরা সাধারণ একটি গ্রাম থেকে মেসেজ পাঠাতে চাই, মুসলমানের যুবকেরা, মুসলমানের শিশুরা, মুসলমানের বৃদ্ধরা, উলামায়ে কেরামগণ ঘুমিয়ে যায় নাই, প্রয়োজনে জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে হলো মহানবীর ইজ্জত রক্ষা করবেই করবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় মুআজ এবং মুআব্বাস ছোট দুই ভাই বলছিল আমার রাসূলকে আবু জাহেল নাকি গালি দেয়। বলছে হ্যাঁ, যুদ্ধের ময়দানে বলছে তাকে দেখাইয়া দাও। দেখানোর সাথে সাথে বাজ পাখির মতন দৌড়ে গিয়েছেন, সেই যেই বাহনে ছিলেন সেই বাহনের পাগুলো কর্তন করে তার গর্দানে আঘাত করেছেন। এখনো আমাদের মুসলমানদের সেই শিশুরা এখনো জীবিত আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে অবমাননা করেছিল। রঙ্গিলা এক বই, রঙ্গিলা রসুল নামক এক বই আবিষ্কার করেছিল। যিনি নির্মাণ করেছিল, যিনি লিখেছিল, প্রকাশক যিনি, তাকে মারার জন্য 21 বছরের একজন যুবক দাঁড়ায় গেছে যার নাম আলমুদ্দিন। সেই আলমুদ্দিন তাকে হত্যা করেছে। যখন বিচারের কাঠগড়ায় দাঁড়ালো, আলমুদ্দিনকে বলল, হে আলমুদ্দিন, তুমি বলো আমার মাথা একটু ভালো ছিল না, আমি এই কাজটা এইভাবে করে ফেলছি। বিচারকরা বলল আমরা তোমার মুক্তির ফয়সালা করে দিব। আলমুদ্দিন নামক যুবক বলল না, গতকালকে স্বপ্নে দেখেছি পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে দেখা দিয়েছেন আর বলেছেন আলমুদ্দিন তুমি আমার কাছে আসো। আল্লাহু আকবার। আমাদের তোমার নেতা বিশ্ব নবী মুস্তাফা, বিশ্ব নবী মুস্তাফা, আমার নেতা তোমার নেতা, আমার নেতা তোমার নেতা, বিশ্ব নবী মুস্তাফা। আমাদের 21 বছর, 22 বছর, 30 বছরের যুবকরা ঘুমায়া যায় নাই। এখনো যদি আমাদের আশপাশে কোন কুলাঙ্গার আমার রাসূলকে নিয়ে, আমার দ্বীনকে নিয়ে, ইসলামকে নিয়ে কটূক্তি করে তার কল্লা উড়িয়ে দেওয়ার জন্য 21 বছরের যুবকরাই যথেষ্ট ইনশাআল্লাহ। আমার এই বাংলাদেশের মধ্যে অভিজিৎ রায় নামক এক ব্লগার আল্লাহর হাবিবকে নিয়ে, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে কটূক্তি করেছেন। তাদের ফয়সালা করে দিয়েছেন আমার দেশের কলেজ ভার্সিটির ছাত্ররা। আমরা জানি তারা এখনো জেলে আছে। আজকের এই গ্রাম থেকে আমাদের বর্তমান সরকারকে মেসেজ দিতে চাই, যারা শাতিমে রাসূলকে হত্যা করেছে তাদেরকে মৃত্যুর রায় দেওয়া হয়েছে। আমরা এই গ্রাম থেকে হুঁশিয়ার করে দিতে চাই, এই শাতিমে রাসূলকে যারা হত্যা করেছে অবিলম্বে তাদেরকে মুক্তি দিতেই হবে। ইনশাআল্লাহ দিতে হবে, অবশ্যই তাদেরকে মুক্তি দিতে হবে, দিতেই হবে। যদি তাদের কাউকে ফাঁসির কাস্টে ঝুলানো হয়, আল্লাহ তাআলার কসম আমাদের গ্রামগঞ্জের আলেম ওলামা থেকে নিয়ে, জনগণ থেকে নিয়ে, ছাত্র থেকে নিয়ে, কলেজ ভার্সিটির ছাত্র থেকে নিয়ে কেউ বসে থাকবো না, আমরা সকলেই নেমে পড়বো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জত রক্ষার্থে আমাদের পূর্ণ সমাজ ব্যবস্থাকে পরিবর্তনের মাধ্যমে আমরা আমাদের এখন সময় এসেছে ভারতের দালালি বন্ধ, আমেরিকার দালালি বন্ধ, এখন দালালি চলবে একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমরা আর ভারতের দালালি চাই না, আমরা আর আমেরিকার দালালি চাই না। আমাদের এই দেশ, এই মাটি আমাদের, আমাদের এই দেশে চলবে ইসলাম। ইসলামকে যারা বিনষ্ট করতে আসবে তাদের হাত ভেঙে দেওয়া হবে, ভেঙে দেওয়া হবে, তাদেরকে হত্যা করা হবে। আমরা শপথ নেই দ্বীনের জন্য, ইসলামের জন্য
নবীর ইজ্জতের জন্য কে কে জান দিতে প্রস্তুত? সাবিলুনা আল জিহাদ আল জিহাদ আল জিহাদ আল জিহাদ সাবিলুনা বিশ্ব নবীর দুশমনেরা হুশিয়ার সাবধান, হুশিয়ার সাবধান, বিশ্ব নবীর দুশমনেরা আল জিহাদ সাবিলুনা সাবিলুনা সাবিলুনা। আল জিহাদ। এই বলেই আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করলাম। আপনাদের সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।